সামনে মহাপবিত্র মাহে রমজান, এই জন্য নামাজ তো শুধু মুসলমানদের ওয়াজ করার দরকার ছিল না, এই ওয়াজ তো দরকার কাফের মুশরিকদের সামনে বলার। তারপরও বলে যায়, নবীজি বললেন যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে গো, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিবে। জোরে বলেন মারহাবা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, এর দুইজন খেলা করতেছে। হঠাৎ করে দুজনের খেলার মধ্যে মুসলমান শোনো, খেলা করতে করতে ছোট্ট মানুষ মুসলমান আব্দুল্লাহ একটা ভুল করেছে, এবং এই ভুলের করার কারণে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়, আব্দুল্লাহ তুমি গোলামের পুত, গোলাম তুমি এটা করেছো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। গোলামের পুত গোলাম বলে গালি দিছে রে মুসলমান। গালি দিছে কি? গালি দিছে আমার নবীজির কলিজার টুকরা আল হাসান হুসাইন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতি সরদার, যুবকদের জান্নাতির সরদার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আব্দুল্লাহ দানালিস দায় হযরত উমর ফারুক তখন খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা। নবীর আশিকেরা, নবীর প্রেমিকারা তোমাদের বুঝাইতে যা দুইটা কথা বলে যাই গো। নবী এমনি বলে না হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। রাসূল বলছে আমি উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, এই জন্য আমার উম্মতের জীবন বড় ধন্য। জোরে বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ মুসলমান, আব্দুল্লাহ যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে বলেন, আব্বাজান, এ আমার আব্বাজান, আপনি ইসলামের দ্বিতীয় খলিফা, বর্তমান অদ্য রাজ্যের খলিফা, অদ্য পৃথিবীর খলিফা গো বাবাজান। যার কথা আপনি শুনেছি, আপনি যে রাস্তা দিয়ে যান সেই রাস্তায় কোন ইবলিস শয়তান জাতি ভয় পায় গো আমার আব্বাজান। তবে বড় কষ্ট, আমার বড় কষ্ট লাগছে। আজকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে গোলামের পুত, গোলাম বলে গালি দিছে। আমার বড় কষ্ট লাগছে গো আমার আব্বাজান। আমাকে যদি গোলাম বলে গালি দিত দুঃখ ছিল না বাবা গো। আপনাকে বলছে গোলাম, আমি গোলামের পুত, কারণ আপনিও গোলাম আমিও গোলাম। আপনি হলেন এই দেশের প্রেসিডেন্ট, বর্তমান জামানার সবচাইতে আলোচিত প্রেসিডেন্ট। মুসলমান শুনে নাও, কারণ রব্বুল আলামিন এমন পাওয়ার, এমন ক্ষমতা হযরত উমর ফারুককে দিয়েছেন, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা, যাকে অদ্য পৃথিবীর খলিফা নিযুক্ত করেছিলেন আল্লাহ রব্বুল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার ভিতরে লাগছে কিরে আব্দুল্লাহ, ছোট্ট মানুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে গোলামের পুত, গোলাম বলে গালি দিল আমার ছেলেকে। আমি হলাম বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান শুধু নয়, বর্তমান সমাজের প্রধানমন্ত্রী, দ্বিতীয় খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা। আমি শাসক, আর আমার এই গোলাম বলে গালি দিয়েছে। মিটিং ডাকা হলো, সবাইকে ডাকা হলো, এর একটা বিচার করা লাগবে। ডাকো হুসাইনকে, ডাকো। হুসাইনকে ডাকা আনা হলো। হযরত আলীকেও ডাকা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, এ ভাই উমর, ছোট্ট মানুষ ভুল করেছে, বলে ভুল করেছে, এটাকে শুধরায় নেওয়া যায় কি, ওকে ক্ষমা করা যায় কিনা? ওমর বলার আগেই ডাকতে বলে, হুসাইন বাবা, কিসের জন্য তুমি ক্ষমা চাও? ওকে আমি গোলামের পুত, গোলাম বলেছিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হুসাইনকে ডাকা হলো। হুসাইন বলেন, বড় মজলিসে সবার সামনে হুসাইনকে ডাকতে বলো, হুসাইন তুমি কি আব্দুল্লাহকে গোলামের পুত, গোলাম বলেছো? বলে হ্যাঁ বলেছি। সুবহানাল্লাহ, 100 বার বলেছি। বলে উমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, হুসাইন তুমি কেমনে বললা? তুমি এত বড় একটা গালি দিলা কও? বলে আমি আপনার কাছে জানতে চাই,
আপনি কি আমার নানার পানি টেনে দিতেন না? আপনি কি আমার নানার বিছনা বানায় দিতেন না? আপনি কি আমার নানার অজুর পানি গুছায় দিতেন না? আপনি কি আমার নানার খেদমত করতেন কিনা? আপনি কি আমার নানার লাঠি মুবারক গায়ে দিতেন কিনা? হযরত তোমার চোখের পানিগুলো টাচ করে জমিনের মধ্যে ছেড়ে দিছে। হযরত তোমার ফারুক রাত চোখের পানি ছেড়ে ডাকতে বলে, হুসাইন, হুসাইন রে, আমি অস্বীকার করব না রে, এরে আমি রাহমাতুল লিল আলামিনের গোলাম, আমি তো স্বীকার করি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ডাকতে বলে, উমর, আপনি আমার নানার গোলাম ছিলেন কি না? বলেন হ্যাঁ। এখন আপনার ছেলেকে বলেছি গোলামের পথ গোলাম, সুতরাং আপনি আমার নানার গোলাম, আর আপনার সন্তান হলো মুসলমান আব্দুল্লাহ, এই জন্য আমি গোলামের পথ গোলাম বলেছি। হযরত তোমার চোখের পানিগুলো টাচ করে জমিনের মধ্যে ছেড়ে দিয়ে ডাক দেব, আলী রে, ও ভাই আলী, এদিকে আসো, এই নাও এক টুকরা কাগজ নাও, এই কাগজের মধ্যে সবার সামনে হুসাইনকে লিখে দিতে বলো, সে আমারে গোলামের পথ গোলাম বলেছে, আমার এই নবীর গোলাম বলেছে, এটা লিখে দিতে বলো। আজকে আমরা নবীর গোলাম বললে মানুষের নজরে লেগে যায়, যখন বলি নবীজির গোলাম সঙ্গে সঙ্গে মানুষের চোখের কাটা হয়ে যায়, কয় নবীর কোনো গোলাম নাই। আরে আমরা যদি নবীর গোলামি করতে পারি, আমার আপনার জীবনটা বড় ধন্য। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হযরত তোমার ফারুক কাগজখানা দিলেন, এ ভাই আলী, এই কাগজের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে লিখে দিতে বলো, আমাকে সে গোলাম বলেছে, তারপর আমি বিচার দেখতেছি, তারপরে কি বিচার করা যায়। লোকজন আশ্চর্য হয়ে গেলেন, সবাই তাকায় হযরত উমরের দিকে, না জানি হুসাইনের বিপক্ষে কি বিচার যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লিখে দিলেন, হ্যাঁ, সাক্ষ্য করে দিলেন, আমি আপনাকে গোলামের পুত গোলাম বলেছি। কাগজখানা নিয়ে একটু চুমা দিয়ে বুকের সঙ্গে ধরে ডাকতে বলে, এই উপস্থিত জনগণ শোনো গো, আমি যেদিন মারা যাব, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, দুনিয়ার মধ্যে বেশি দিন থাকবো না, আমার ডাক এসে যাবে যে কোনো মুহূর্তে। আমি যেদিন মারা যাব, ওই কাপড়ের মধ্যে যখন মুরাইবার হুসাইনের স্বাক্ষর করা এই চিঠিখানা, হুসাইনের স্বাক্ষর করা এই কাগজখানা আমার বুকের মধ্যে দিয়া দিবা। যখন ফেরেশতা শিয়া আমার যখন কাপড় খুলবে, মুখ খুলিয়া যেন আমি যে গোলাম ছিলাম, নবীর গোলাম, এটা যেন দেখতে পারে, আমি কবরের ভিতরে যেন নবীর গোলাম হয়ে উঠতে পারি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলতেছিলাম, হযরত উমর বলে, আমি জীবনে সার্টিফিকেট পেয়ে গেলাম। হযরত উমর ফারুক বলে, আমি সার্টিফিকেট পেয়ে গেলাম। আরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা, দিলের কান্ডা লাগা শোনো, হযরত উমর কত ভালোবাসতো। ঠিক একই রকম যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, নবীজি যখন বিদায় হয়ে গেল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত পাইলেন, যার নামে আজকে এই সংগঠন। যখন চেয়ারের মধ্যে বসলেন, সব আবু বকরকে মেনে নিলেন, সব আবু বকরের নেত্রী মেনে নিলেন। কিন্তু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হযরত উমরের দিকে তাকায়া, হযরত আবু বকরের মুখের দিকে তাকায়া, ফেলফেলায়া তাকায়া চোখের পানিগুলো ছেড়ে কাঁদতে লাগলো। চোখের পানিগুলো ছেড়ে দিলেন। এ মুসলমান, হযরত উমর বলে, ভাই আবু বকর, হযরত মুসলমান আবু বকর বলে, ভাই উমর, আমি খলিফা আছি, তুমি মনে হয় মানতে পারো না, কারণ সবাই তো আমাকে মেনে নিছে, সবাই তো আমার অনুগত হয়েছে। আমি দেখছি গতকালকে যখন আমি রাজ সিংহাসনে বসেছিলাম, যখন আমি এই কুরসির মধ্যে বসে বিচার কার্য শুরু করেছিলাম, তখনও তুমি আমার দিকে তাকায় তাকায় কেঁদেছিলে। আজকেও যখন রাজসভা শুরু হলো, আমি দেখি তোমার চোখে পানি, তুমি আমার দিকে তাকায় কাঁদতেছো। আরে তুমি, আমি চাই না এই রাজত্ব, চাই না এই লাও হে উমর, আমি রাজত্ব চাই না, এই সিংহাসন চাই না, তোমার চোখে পানি, তুমি আমাকে মানতে পারো না। হযরত উমর ফারুক চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, ভাই আবু বকর রে, ও আবু বকর, তুমি ছোট্টবেলা থেকে আমার নবীরে পাইছো,
আমি উমর, আমি খাত্তাবের বেটা, আমি আমার নবীর অনেক পরে পাইছি। যখন আমার নবীর কদমে আইতাম, তুমি এতই যদি পারো রাজ সিংহাসন যেমনি ফিরিয়ে দিতে চাও, তুমি এতই যদি পারো আমার নবীরে ফিরিয়ে দাও। আরে আমার নবী বিনে আমি উমর পাগল। যখন আমার রাসূলুল্লাহ চেহারা মুবারক দেখে আমি সব দুঃখ ভুলে যেতাম, নবীর চেহারা দেখিয়া দুনিয়ার সব কষ্ট ভুলে যেতাম রে ভাই আবু বকর। আজ 2টা দিন পার হয়ে গেল, এই রাত সবাই যখন আসি সবাইকে দেখতে পাই, মায়ার নবীরে দেখতে পাই না। ভাই আবু বকর, যেমনি তুমি আমার সিংহাসন ফেরত দিতে চাও, তদ্রূপ আমার নবীরে ফিরা দাও। আমি রাজ সিংহাসনের জন্য কান্দি না, ক্ষমতার জন্য কান্দি না, আমি নবীকে এত ভালোবাসি। আমার নবী বিনে আমি উমর বড় পাগল হয়ে যায়। আমার নবী ওই দিকে যখন তাকাই, আমি তাকায়া আমার রাসূলুল্লাহর প্রেম দেখতে পাই, ভালোবাসা দেখতে পাই। এই জন্য আমি চোখের পানি ধরে রাখতে পারি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই কারণে আমার একটা কাপড়ের জন্য আমরা নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, নবী গো, আমি প্রতিদিন নামাজে যাই, নামাজ শেষ করে দূরে বাড়ি আসি। আমার বিবিও 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ে। আমার নবী চোখের পানিগুলো ফেলে দিয়ে বলে, আনসারী আয় আমার বুকের মধ্যে, আনসারী রে, আমি কথা দিলাম ইয়াউমাল কিয়ামতের ময়দানে তোদের স্বামী স্ত্রী দুজনকে নিয়ে আমি নবী জান্নাতে যাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই চট্টগ্রাম মহেশখালীর জমিনে এমন কোন গরিব নাই যার এক টুকরা কাপড় আছে। তারপরে নামাজের কেন এত আলাস, মসজিদে আজান দিলে মুসল্লি হয় না, বড় কষ্ট লাগে রে মুসলমান। আজকে মসজিদ কত সুন্দর চাকচিকা মসজিদ হলো, মসজিদে এসি লাগাইলা, মসজিদে টাইলস করলা, মসজিদে ফ্যানের ব্যবস্থা আছে, এত সুন্দর মসজিদ খানা থাকা পরও মুসলমান আজকে নামাজে যায় না। আমার বাবারা বড় কষ্ট হয়। আরে এমন কোন গরিব আছে কি আপনাদের এই থানার মধ্যে? এমন কোন গরিব আছে যার এক টুকরা কাপড় আছে? যে পাগল, যে সবচেয়ে ফকির ভিক্ষা করে খায়, তারও 3-4টা কাপড়। তাহলে নামাজের যদি হিসাব সে আমার আল্লাহ রব্বুল আলামিন এই নামাজের হিসাব দিয়ে আমাদের দ্বারাই সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কি না? এ দুনিয়ার মুসলমান, মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। আমাকে আমার বাইরে আমার মাহফিল কমিটি বলছে, হুজুর একটু মরণ আসর, কবর আসর দিকে ওয়াজ করবেন। যদিও আমি সময় মুসলমান এখন ওদিকে যাইতে পারি নাই। 3টা বিপদ মানুষের। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। পৃথিবীর মধ্যে যত মাখলুকাত দুনিয়ার মধ্যে আগমন করেছেন, সবারই মৃত্যুর পেয়ালা পান করা লাগবে রে যুবক। ও আমার বাবারা, আমার এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। এই পৃথিবীর মধ্যে সন্তানের লাশ বহনকারী ব্যক্তি জানে গো, ওই বাবারে জিগাইবেন আপনি কেমন লাগলো, বাবাই ডাকতে বলবো, ও দুনিয়ার মানুষ, সন্তানের লাশ যে কত ভারী এই পৃথিবীর মধ্যে তোমারে বোঝায় বলতে পারবো না। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, এই মরণের পেয়ালা পান করতে হবে গো।
আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারির শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন ইন্তেকাল করে সাধারণ মৃত্যুবরণ করে, ইমানদার যখন মৃত্যুবরণ করে, ইমানদারের মৃত্যুটা হয় মুসলমান আটা গোলাইয়া খামির বানাইয়া, ওই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, ওই চুলটা টান দিয়ে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। আর বেঈমানদের মৃত্যুটা কত কঠিন হয় রে মুসলমান। ও আমার বাবারা, আমার শুনে নাও, এরে আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব তার কিতাবের মধ্যে লেখলো, দুনিয়ার মানুষ শোনো, কিতাবের নাম বারির শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখলেন, মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা মরণকালে যারা পায়খানা করে দিই, মরণের সময় যারা মুসলমান যারা প্রস্রাব করে দেয়, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাফন পরাইলাম রে। ওই মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় যাদের জিহ্বাটা বড় হয়ে যায়, কত মানুষ মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, কত মানুষের চোখ দুটি বড় বড় হয়ে যায়, এক টঙ্গ পড়ে যায়, পায়খানা প্রস্রাব করে দেয়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। আল্লাহ, এই মৃত্যুর পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ফিরাউন নমরুদ কারণ যারা খোদাই দাবি করেছিল, তারাও তো দুনিয়া থেকে চলে গেছে, আমি আপনিও চলে যেতে হবে, থাকার জায়গা না। জোরে জোরে চিল্লায় বলেন যে ঠিক কি না। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। রব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে গো আসার মতো বসার মতো সুযোগ দান করলো। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আমাকে আপনাকে মৃত্যু শয্যায় নেন নাই, বাজারে নেন নাই, সুন্দর পরিবেশ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো সুযোগ দান করল। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে গেছে গো, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। কি গুনাহ মাফ হয়েছে? সগীরা গুনাহ মাফ। ও যুবক, আজকে বড় ভাগ্যবান আপনারা রে বাবা। আজকে মুসলমান ইউনুসখালীর মানুষেরা ভাগ্যবান, কারণ মাহফিলের দিকে যখন বাড়ি থেকে রওনা দিছে, প্রতিটা কদমে কদমে রব্বুল আলামিন আপনার আমার জিন্দেগির সব সগীরা গুনাহ মাফ করে দিছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। ও মুসলমান শুনে নাও, এরে মুসলমান নামাজের গুরুত্ব ভুলেই তো গেছি। আজকে দুনিয়ার মধ্যে আমরা সবাই এক ওয়াক্ত নামাজ যদি কাজা যায়, মুসলমান শুনে নাও 80 খুতবা পরিমাণ জাহান্নাম গো। যার এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। মাশাআল্লাহ, হয়তো মহেশখালীর মা বোনেরা পর্দার মধ্যে থাকে, বাইরে যায় না। বাবারা, চট্টগ্রামের মেয়েরা হয়তো ভালো পর্দার বিধান মানে, কারণ নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। বেগানা নারীর দেখছি আর দেখা হারাম। এ মুসলমান, যাদের সঙ্গে দেখা দিয়া যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম, হারাম, হারাম। যাদের সঙ্গে দেখা দিয়া হারাম, তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। আজকে আমার সমাজ, আমার জাতি, এই পর্দার ওয়াজ যদি করা হয়, যদি এই বিধানের ওয়াজ করা হয়, আমার দেশে অনেক আলেম ধরা
পড়ে যায়, অনেক মৌলবী ধরা পড়ে যায়। কারণ যাদের সঙ্গে মুসলমান শুনে নাও বেগানা নারীর চেহারা দেখা হারাম। আর এই হারামকে কেউ হালাল বলার একটার কারণ নাই। এত গুনাহ করেছো, গুনাহগুলো মাফের দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কি না? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে দুনিয়ার মানুষ শোনো, এত গুনাহ করছো, গুনার বোঝা মাথায় নিয়া বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসে আল্লাহ বলে ডাক দেয়, কবরের কথা চিন্তা করে, কবরের ভয়, জাহান্নামের ভয়, বান্দা যখন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, রব্বি কারীম, আমার জীবনের শেষ মাহফিল, আমার জীবনের শেষ রাত্রে আল্লাহ, এই চিন্তা দ্বারা মাথায় করে বান্দা কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো তো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। মাহফিলের ময়দানে আসতে লাভ না লস? বান্দা যখন কবরের কথা, জাহান্নামের ভয় অন্তরে ঢুকে, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল। কারণ পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই নাই। ও যুবক, গতকালকে দেখলাম রে যুবক, গতকাল একটা ঘটনা ঘটে গেল রে মুসলমান। বিবাহের দিন 21 তারিখে, গতকাল বিবাহ হবে 21 ফেব্রুয়ারি, ধুমধামের সঙ্গে বিয়ে হবে। ছেলে নিজেই দাওয়াত দিতে গেছে বন্ধুর বাড়িতে, বন্ধু এবং বন্ধু আর এক বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল করে রব্বুল আলামিন এমন যাত্রী সাজাইল, যে গেট দিয়া বিয়ের যাত্রী নিয়ে যাবে, শুভ বিবাহের কাজে যাবে, সেই গেট দিয়া সাদা কাপনের কাপন পরে রওনা হয়ে গেছে। জোরে বলো আল্লাহু আকবার। রব্বুল আলামিন কখন কারে ডাক দিয়ে নিয়ে যাবে কেউ বলতে পারি না। যেহেতু মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও যুবক, দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত্র শুরু করেছি, এখন পর্যন্ত মৃত্যুবরণ করি নাই। রাত শেষ করতে পারবো কোনো গ্যারান্টি দিতে পারবো না। যেহেতু কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। আপনারা সকলে আমার সঙ্গে একটু তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন বলতেছিলাম জান্নাতের বাগানে আসার কারণে সগীরা গুনাহ মাফ। ও যুবক, এখন তো শুধু সগীরা গুনাহ করি নাই, কবিরা গুনাহ করলাম। এই কবিরা গুনাহগুলো জান্নাতের বাগানে বসে তওবা করার কারণে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি আমি মাসুমের মাসুম হয়ে গেলাম। ও বাবা, মাহফিলে বসেছি গুনাহ মাফের জন্য, মাহফিলে এসেছি চোখের পানি ফেলার জন্য। কোন মুমিন, কোন আল্লাহওয়ালা দুনিয়া করার জন্য আসেন নাই, এসেছে রব্বে কারীমের গোলামি করার জন্য। ও আমার যুবক বন্ধুরা, আমার শুনে নাও, যেহেতু আমরা এই গুনাহ মাফের একটা সুযোগ পাইলাম, আজ থেকে প্রতিজ্ঞা করবো আর গুনাহ করব না।
গুনার কাছে যাব না, অন্যায় করব না, জুলুম করব না, ব্যভিচার করব না, মদ গাঁজা খাব না, দুনিয়ার মধ্যে অন্যায় পথে চলব না, দুনিয়ার মধ্যে বিশৃঙ্খলা কোনো কাজ করব না, ইমানি দায়িত্ব নিয়ে রব্বি করিমের গোলামি করে কাটায়া দিব। জোরে বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দুইটা লাভ হলো। প্রথমে আপনাদেরকে তওবা করাইলাম, সুযোগ একটা হয়ে গেল জীবনে, যদি কবুল হয়ে যায় আপনারা আমার জীবন ভাগ্যবান, আমরা ধন্য। এরপরে বলতেছিলাম দুইটা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। রব্বুল আলামিন দিন শুরু করেছে নামাজ দিয়া, রাতও শুরু করেছে নামাজ দিয়া। এখন আপনি নামাজ কেমনে ফাঁকি দিবেন? ও মুসলমান শুনে নাও, এর দিনের শুরু হলো ফজর। বান্দা 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা গো, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলা তুমি আল্লাহর গোলাম। এখন দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে জোরে বলেন মারহাবা। এখন তুমি সুন্নাত আদায় করো নাই, ফরজ আদায় করো নাই। ও বান্দা, দিনের মধ্যে তোমার মরণ যদি হয়ে যায়, রব্বি করিম তোমারে বান্দা বলে স্বীকার করবে না, বান্দি বলে স্বীকার করবে না, রাসূল তোমাকে উম্মত বলে স্বীকৃতি দিবে না। ও মুসলমান শোনো, তোমার লাশটা কার আল্লাহ হিল্লায় থাকবে। এই জন্য মুসলমান শোনো, রব্বুল আলামিন নামাজের প্রতি কত আমার নবীজি গুরুত্ব দিছে উম্মতের জন্য। নামাজ দিয়া দিন শুরু করেছে। আমি আপনি দিনের বেলা মৃত্যুবরণ করি নাই, রাতের বেলা মৃত্যু হয়ে যাবে। রাতের শুরু হলো মাগরিবের মুসলমান, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এখন রাতের মধ্যে তো মরণ হতেই পারে, কত মানুষ ঘুমায় গেছে আর ওঠে না, খানা খাইতে যে মরণ হয়, সিজদার মধ্যে মরণ হয়, ঘুমের মধ্যে মরণ হয়, রাস্তা দিয়ে চলতে যে মরণ হয়, কোন হালাতে মরণ হবে জানি না। এখন রাতের মধ্যে যদি মরণ হয়ে যায়, তুমি হবা আমার আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার, আরো জোরে বলেন অন্ধকার কবর যে তোমার। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার এ দুনিয়ার মুসলমান। কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি অন্যায় করো গো, কার জন্য দুনিয়ার সম্পদ লুণ্ঠন করলা, যাদের জন্য এত অন্যায় করলা,
একবার চক্ষুটা বন্ধ করে দেখো কেউ তোমার না। অফিসে বইয়া সুদ খাও, বাড়িতে বইয়া ঘুষ খাও। ও যুবক বন্ধুরা, সন্তান বিবির জ্বরে বিবিরে সুখী রাখ ভাবিলে কত অন্যায় করলাম, ছেলে মেয়েদেরকে সুখে রাখ ভাবিলে কত অন্যায় পথে পা বাড়াইলাম। এই দুনিয়ার কেউ তোমার নয়। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। ও মহেশখালীর বাবারা শোনো, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে কে? আর একটু জোরে বলেন কে? কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? সব কিছু শেষ করে দিবে কে? আল্লাহ কয় বান্দা এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো পোড়ায় তামা বানায় দিব। আরে সাগর পাড়ের মানুষেরা শুনে নাও, এই সাগরে কত পানি, সব পানিগুলো পোড়ায় ছাই বানায় দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দা, এ বান্দা শুই না ল, পৃথিবীর মধ্যে 2/3 ভাগ পানি, 1 ভাগ মাটি। এই মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। কত মানুষের সম্পদ ফাঁকি দিলাম, পরের জমি ফাঁকি দিয়া লেখা নিলাম, কত বোনের সম্পদ লেখা নিলাম, ভাইয়ের সম্পদ ফাঁকি দিলাম। ও মুসলমান, একবার চিন্তা করো, 3.5 হাত একটা কবর জায়গা পাবা। এই জায়গাটা যদি তুমি প্রস্তুতি না করো রে মুসলমান, তোমার জিন্দেগিটা হয়ে যাবে বরবাদ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো পুরো আমি তামা বানায় দিব গো। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানি পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো আমি শুধু আমার নবীর ভালোবাসা নিয়া। আল্লাহ কয় বান্দা সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। জমিনটা আমি রাখবো না, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবে শুধু আমার আল্লাহ। কে থাকবে? আরো জোরে বলেন কে? আল্লাহ কয় বান্দা সেদিন কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না, সেদিন থাকবো শুধু আমি, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য আমি বলি, নবী বলেন হায়াতি খায়রুল লাকুম। নবী কয় হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমার দেশের অনেক ভাইরা আছেন, কয় নবীও মানুষ আমরাও মানুষ, নবীরা গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী বলছেন উম্মতিরা গো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। শরীয়তে তাকাইবেন আমার নবী, তরিকাতে তাকাইবেন আমার নবী, হাকিকতে তাকাইবেন আমার নবী, কবরে আপনার নবী, মিজানে আপনার নবী, ফুলসিরাতে আপনার নবী। নবী বিনে কোনো বান্ধব নাই, কোনো গতি নাই। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী বলে উম্মতিরা গো, আমি নবী উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, এই জন্য আমার উম্মতের জীবন ধন্য। জোরে বলেন মারহাবা। একদল মানুষ কয় নবী আমগার মতো মানুষ। আরে কপাল পুরানা, নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, আবার কেউ কেউ বলে নবী মারা গেছে। আমার নবী কাফাতি খায়রুল লাকুম, আমার ইন্তেকালটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্য থেকে আমি নবী বিদায় হয়ে গেলাম আমার উম্মতের কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি ভালো কর্ম করে, আমি নবী আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে প্রশংসা করি। আবার কোন উম্মত যদি গুনাহের কাজ করে, আমি নবী সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ চাই। সুতরাং নবী আসছেন দুনিয়ায় উম্মতের কল্যাণের জন্য, নবীজি বিদায় নিছেন, ইন্তেকাল শরীফ উম্মত
উম্মতের জন্য জোরে বলেন ঠিক কিনা। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি ওগো আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি ওগো আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার। এরে নবীজি কেউ ভালোবাসি মনটাই আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবাসি মনটাই ওরে নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে নাও, বলো নবীজি কেউ ভালোবেসে না গো যাব আমি সোনার, আরো জোরে বলেন যাব আমি সোনার। ওরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার, ওরে যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি ওগো আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার। এর নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে খায় মধু, নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে খায় মধু, এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও না গো যাব আমি সোনার, আরো জোরে বলেন যাব আমি সোনার। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার, আরো জোরে বলেন যাব আমি, বলো যাব আমি ওগো আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। এই মহেশখালী থানার যত গোনা মাফ করে দাও মাবুদ মৌলা, আমাদেরই যত গোনা মাফ করে দাও মাবুদ মৌলা, মাফ করে দাও নবীর উসিলায়, বলো মাফ করে দাও নবীর উসিলায় গো যাব আমি সোনার, ই বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি ওগো আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার, ওরে যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমার মনের জল্পনা কল্পনা নবী যাব। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলো রব্বুল আলামিন, জোরে বলেন মারহাবা। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম আল্লাহ বলে বান্দারে যেদিন কিচ্ছু থাকবে না সেদিন থাকবো আমি। ও মুসলমান শোনো নবীর ভালোবাসা নিয়া ওই মৃত্যুর কথা বলতে যাইয়া, ওরে মুসলমান ঈসা ইবনে মরিয়াম আলাইহিস সালাম ডাক দে বলে বাবা ঈসা যাও কিছু ফল নিয়ে আসো। ফল আনার জন্য ঈসা নবী রওনা দিছে। এমন সময় আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম হাজির হইয়া সালাম দা, আসসালামু আলাইকুম মরিয়ম। ও যুবক দিলের কান্ডা লাগা শোনো, একটু দিলের কান্ডা লাগা শোনো। কখন মৃত্যু হবে কেউ বলতে পারি না। গত কয়েকদিন দেখলাম মুসলমান বিদেশ থেকে স্বামীর মরা খবর আসছে বাংলার জমিনে। ও যুবক ফোনটা দিছে স্বামীর বন্ধু, যেখানে কারখানায় কাজ করে,
ওখান থেকে ফোনটা দিছে বাংলাদেশের জমিনে। ডাকতে বলে কে আপনি? বলে আমি অমকের মিসেস। কয়েক আপনার একটা দুঃসংবাদ আছে। সংবাদটা হলো আপনার স্বামী স্ট্রোক করে মারা গেছে। স্ত্রী শোনার সঙ্গে সঙ্গে অমুসলমান এমন পাগল হয়েছে, একটা চিৎকার দিয়ে দুনিয়ার মধ্যে ও আমার বাবারা আমার, সঙ্গে সঙ্গে স্ট্রোক বিবি সঙ্গে সঙ্গে বেউসে জমিনের মধ্যে পড়ে গেছে। কে জানতো বিদেশের মাটি যে মৃত্যুবরণ করবে, কখনকার মৃত্যু হবে কেউ জানি না। ঈসা ইবনে মরিয়াম আলাইহিস সালাম সন্তানকে পাঠাইলেন ফলান্তরে মুসলমান। এবার আজরাইল এসে ডাকতে বলে মরিয়াম আলাইহিস সালাম ডাকতে বলে কে রে তুমি কে? ডাকতে বলে মরিয়াম। ডাকতে বলে আপনি কে গো? বলে ওয়ালাইকুম আসসালাম, আপনি কে? বলে মরিয়াম রে আমি হলাম আজরাইল আলাইহিস সালাম। জোরে বলা যাবে না মারহাবা। মরিয়াম বলে আজরাইল তুমি এমন সময় আমার কাছে কিসের জন্য আসছো? আজরাইল কয় মরিয়াম আমি আজরাইল প্রতিটা মানুষের কাছে হাজির হয়ে যায়। আজকে আপনার হুকুম হয়েছে, এখনই আপনাকে বিদায় নিতে হবে, এখনই আপনার রুহটা বাইর হয়ে যাবে। মরিয়াম আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল এইমাত্র আমার কলিজার টুকরা সন্তান গেছে বাজারে ফল আনার জন্য, একটু সময় আমারে দাও রে আজরাইল। আমার কলিজার টুকরা আসলে আমি তাকে সান্ত্বনা দিয়ে বলবো, কিছু কথা বলে যাব। ওরে আজরাইল ডাকতে বলে মরিয়াম শোনো, আমি আপনাকে সময় দিতে পারবো না, কারণ রব্বি কারীম হুকুম দিছে এখনই আপনার বিদায় নিতে হবে। মরিয়াম আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল একটু সময় দাও, আমার ঈসা আলাইহিস সালাম আসুক। আমার ঈসা নবীর বাবা নাই, ওরে সান্ত্বনা দিয়ে আমি মা কত সান্ত্বনা দিয়ে আইসা আমাকে যদি দেখে দুনিয়ার মধ্যে আমি নাই, আমার কলিজা টুকরা পাগল হয়ে যাবে। একটু সময় দাও, আমার একটু সময় দাও। মরিয়ম আলাইহিস সালাম বলা পর আজরাইল আলাইহিস সালাম বলে না সময় হবে না। আজরাইল বলে মরিয়ম রে 1 সেকেন্ড সময় আমি দিতে পারবো না, তাড়াতাড়ি প্রস্তুতি হও। মরিয়ম আলাইহিস সালাম প্রস্তুতি হলেন। আজরাইল আলাইহিস সালাম জানটা বাইর করে নিয়ে গেলেন। মরিয়ম এইবার ঈসা আলাইহিস সালাম বাড়ি ফিরে আসলো, এসে দেখে মা দুনিয়ার মধ্যে নাই রে। দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলে আল্লাহ আমি আমার মার কাছে জানতে চাই, আমার মা একজন নবীর মা ছিল গো আল্লাহ, দেখি আমার মা শোনে আজরাইল কি রূপ ব্যবহার করেছে। এর মরিয়ম আলাইহিস সালামকে ডাক দিলেন। আল্লাহ পাক তো ক্ষমতা দিয়েছিলেন ঈসা আলাইহিস সালামকে মরাডারে জিন্দা বানানো। ঈসা নবীর মা ঈসা নবী এসে মার কাছে ডাক দিয়ে বলে মা মা। যখন ডাক দিছে মা লাফ দিয়ে উঠে পড়ছে, জোরে বলেন আল্লাহু আকবার। মা ডাক দিয়া পর উঠছে। মা বলে মা ঈসা আলাইহিস সালাম বলে মা আগে বলো তোমার সঙ্গে আজরাইল কি রূপ ব্যবহার করেছে, আজরাইল কি রূপ তোমার সঙ্গে ব্যবহার করেছে। এর এই ঈসা নবীর মা ডাক দিয়ে কয় বাবা ঈসা রে, এই দুনিয়ার মধ্যে তোরে আনতে যত কষ্ট হয়েছে, আমার মন বলল আমি জীবিত মানুষের ভিতর থেকে কলিজাটা টান দিয়ে বাইর করে নিয়ে গেছে, আমার গা থেকে যেন আমার গায়ের চামড়াটা ছিঁড়ে নিয়ে গেছে। এত কষ্ট আমি জীবন অনুভব করতে পারি। আরে ঈসা নবী ডাকতে বলে রব্বে কারীম, আমি একজন নবী, আমার মার লগে তোমার আজরাইলে কিরূপ ব্যবহার করছে গো। আল্লাহ বলে আজরাইল তাড়াতাড়ি যা, আমার ঈসা নবীর জানায় আয় তার মার রূহটা কেমনে বাইর করা হলো। আজরাইল আলাইহিস সালাম আগমন করলেন, জিবরিল আমিন আলাইহিস সালাম আগমন করলেন। ডাক দে বলে আজরাইল রে আগে বলো আমার মা রূহটা কেমনে বাইর করেছো। বলে হুজুর আপনি জানেন পৃথিবীর সব মানুষের রূহ বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আগমন করি না। আরে আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা, আমি এত বড় দানব, সারা পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানি ঘুরে পড়বে না।
ওরে মুসলমান, আমি এত বড় দানব, বাবারা শুনে নাও, এই আজরাইল প্রতিটা মানুষের কাছে আসবে, পালানোর পথ নাই। ওরে মুসলমান, মরণ রোগের ওষুধ নাই। কত রাজা, কত বাদশাহ, যারা এলাকার মধ্যে কত টাকাওয়ালা মানুষ ছিল, তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই কবর উপরে দিয়ে গরু ছাগলে ঘাস খায়, কুত্তা ছেলে পায়খানা করে। কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই। কিসের জন্য এত মস্তানি করো? কিসের জন্য এত বাহাদুরি করো? কিসের জন্য তুমি দুনিয়ার মধ্যে সুদ ঘুষ খাও রে মানুষ? একবার যদি চিন্তা করতা দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে, এই দুনিয়ার বাহাদুরি ছেড়ে দিয়া মাওলার পাগল হয়ে যেতে, জোরে বলেন ঠিক কিনা? আজরাইল ডাকতে বলে, আল্লাহর নবী ঈসা নবী শোনেন গো, আপনার মায়ের রুহটা আমি বাইর করেছি। মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, এমনি আপনার মায়ের রুহটা বাইর করেছি। কোনো কষ্ট দিই নাই, অতি আসানে রুহটা বাইর করেছি। ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালামেরটা চিৎকার দিয়ে বলে, এ বাবা ঈসা, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে আজরাইল, এই সহজ মৃত্যু যদি আমার এত কষ্ট হয়, যাদের তুমি কষ্ট দিয়া মৃত্যু দাও, কত ভাই কত বন্ধু দুনিয়া থেকে বিদায়ের সময় চোখ দুটি বড় হয়ে যায়, জিহ্বা বাইর হয়ে যায়, পায়খানা প্রস্রাব করে দেয়, কান্নাক দিয়া রক্ত বাইর হয়ে যায়, এক টঙ্গ পড়ে যায়, তাদের কত কষ্ট হয় রে আল্লাহ। ও আমার আল্লাহ, আমাদের মৃত্যুটা আমাদের সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। রে আজি না হয় কাল তুমি যাইবা কবরে, আজি না হয় কাল কবরে, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সব। একটু মহব্বতে বলেন, আজি না হয় কাল তুমি, আজি না হয় পরে, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার কালে দেখবে চেয়ে। তোমার দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে, বাবাই গিয়েছে, দাদাই গিয়েছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে সবাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। বলো আজি না হয় কাল তুমি, আজি না হয় পরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল, যাবার কালে দেখবে। আসলে অন্তরের ভিতরে ভয় নাই। এই যে মানুষ দুই সাইডে উঠাউঠি করতেছে, ওদের বিন্দু মাত্র যদি কবরের ভয় থাকতো আর মরার ভয় থাকতো, এই জমিন ছেড়ে যাওয়ার মতো ক্ষমতা ছিল না। বিন্দু মাত্র কবরের ভয় নেই, মরণের ভয় নাই। কারণ মানুষ এত বড় নিকৃষ্ট, এত বড় নিষ্ঠুর হয়ে গেছে, মানুষের দিলে দয়া মায়া বলতে কিচ্ছু নাই। কারণ মানুষের ভিতরে একটু, আমি আশ্চর্য হয়ে যাই, মরা মানুষের দাড়ি ধরে সেলফি তুলে, দাদার সেলফি তুলতেছে মরা মানুষ। আপনারা দেখছেন ভারতের মধ্যে কবরে, শুধু ভারতের মধ্যে না, টাঙ্গায় আপনার ইসের মধ্যে, এই যে বগুড়ার মধ্যে, ওখানে দেখলাম কবর খনন করে ওর মধ্যে ক্যামেরা নিয়ে গেছে, ভিডিও ক্যামেরা নিয়ে গেছে কবরে কি হয়। এরপরে উঠে উঠছে, পাগল হয়ে গেছে, পাবনায় ঢুকাইছে। এ ভাই, ভারতে দেখলাম একই অবস্থা, যে কবরে আযাব হয় এটা বিশ্বাস করে না, মানতে পারে না। কবরে যে আযাব হয় যদি বিশ্বাস না হয়, আপনারা আগামীকাল আপনাদের বাবা মার কবরের পাশে গরু বাঁধবেন, গরু বান্ধা পর ভালো খাবার দিবেন, খাবার দিয়ে বাইরে অনাস দাঁড়ায় থাকবেন, আড়ালে দাঁড়ায় থাকবেন, দেখবেন গরুটা ছুটাছুটি করবে, চোখ দিয়ে পানি ছেড়ে দিবে, দর করে চোখের পানি ছেড়ে দিবে, রশি ছিঁড়াছিঁড়ি করবে, খাবে আর টালুমালু তাকাবে। কারণ কবরে আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না, বাকি সব প্রাণী বুঝতে পারে। আপনার বিশ্বাস যদি না হয়, আগামীকাল পরীক্ষা করে দেখেন। আমি আশ্চর্য হয়ে যাই যে কবরের কথা শোনা পর যে মানুষের অন্তর কাঁদে না, এখনো ওরা মোড়া সাড়ে দুই সাইডে উঠাউঠি করে।
এদের ভিতরে আজরাইলের ভয় নেই, যে কোনো মুহূর্তে আজরাইল চলে আসতে পারে। মানুষ কেন যেন কেমন নিকৃষ্ট হয়ে গেছে একটা মানুষ। এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, অভিশপ্ত ওই ব্যক্তি যে ব্যক্তি আপনার পৃথিবীর মধ্যে এক নাম্বার পিতামাতা পেয়ে যে ব্যক্তি তাদের থেকে গুনাহ মাফ করাই নিতে পারলো না, 2 নাম্বার মাহে রমজান মাস পেয়ে যে ব্যক্তি রোজা রাখলো না, পবিত্রতা অর্জন করতে পারলো না, 3 নাম্বার হলো যে ব্যক্তি মানুষকে কবরে দেয়া পর একজন আরেকজনকে কবরে শোয়ায় দিছে, দেয়া পর ওই ব্যক্তির চিন্তাধারা মাথার ভিতরে নাই যে আল্লাহ আমারও কবরে শুইতে হবে। এই ধারণা ওই ব্যক্তি তখনও পরিবর্তন হলো না। এর মতো কপাল পোড়া পৃথিবীর মধ্যে নাই। আপনার আপনজনদের শোয়ায় দিছেন, এখনো গুটগুট করে হাইটে চলে যায়, কপাল পোড়া, এখনো তো আজরাইল পথের মধ্যে ধরতে পারে। কবরের ওয়াজ, কবরের কথা ভয়ে লাগে, কবরের জন্য সাহাবী রেখে দিয়েছে, তাবেঈন রেখে দিয়েছে, আল্লাহর ওলিগণ কেঁদেছে, এখন উলামায়ে কেরাম কবরের ভয়ে আল্লাহ কবর আমার সঙ্গে কিরূপ ব্যবহার করবে, ওই কবরে আমি ধরা পড়ে যাব, কবরের চিন্তা। কিন্তু আমাদের ভিতরে কবরের চিন্তা নাই, আছে রং তামাশা। দুনিয়া আমাদের এমন ভাবে ধরেছে, রাসূল বলছে বাল হুয়া কালাম, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হবে কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে যেমন আর মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। এই সম্পদ পাইলে রং বিরঙ্গের ওয়াজ করলে মজা লাগবে, কবর ওয়াজ এখন আর মন চায় না। কবরের কথা শোনা পর যার হৃদয় কাঁদে না, যার অন্তর কাঁদে না, যার চোখে পানি আসে না, এর মতো সেমর, এর মতো নিষ্ঠুর আর পৃথিবীতে কেউ থাকতে পারে না। বড় কষ্ট হলো এই কবরে আপনাদের মরণ নাই কার কার, একটু হাত তোলেন, মরণ নাই কার কার? মরণ আছে সবার? যে কটা চলে গেছে এদের মরণ নাই, যে কটা চলে গেছে ওই একটাও মরবে না, ওদের আজরাইল ওদের ধরবে না। কথা বুঝেননি? দুঃখজনক ব্যাপার এগুলো, যে কবরের ভয়। আপনি এই জায়গা আসার সঙ্গে সঙ্গে সগীরা গুনাহ মাফ, কবিরা গুনাহ, এখানে বসলে প্রতিটা নিঃশ্বাসে গুনাহ মাফ হয়ে যাচ্ছে। তারপরেও মানুষগুলো কেন যেন দুনিয়া ধরে ফেলেছে। ওই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আসতেছিলাম, একটা পাখির গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কোনো উত্তর দেন না। একাধিকবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা দেখলাম। নবীজি নীরবতা পালন করলেন, নীরব, কথা বলেন না। এবার নবীজি বলে, বাকি অংশ বলো। বাকিটা কি তারপরে বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, গায়ের মধ্যে কালেমা লেখা আছে, কিন্তু ঠোঁট দিয়া ময়লা খাচ্ছে। কি খাচ্ছে? ময়লা খাচ্ছে। ঠিক আমাদের দেশের এখন উলামায়ে কেরাম দাড়ি টুপি জুব্বা লাগাইয়া তারা পাগড়ি বান্ধা আছে, জিনা ব্যভিচারের মধ্যে, সুদের মধ্যে, ঘুষের মধ্যে, মুসলমান নামে। কিন্তু এই মানুষগুলো অমানুষ হয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা? নবীজি এমনি বলে নাই, উপরে লিবাস লাগাইছে ইসলামের, দাড়ি আছে মুখে, নামাজের ধারে নাই, দাড়ি আছে মুখে, মিথ্যার মধ্যে জড়িত, মিথ্যা মামলা দিতেছি, মিথ্যা সাক্ষী দিতেছি, অন্য অপরাধ করতেছি, জিনা ব্যভিচার অন্যায় করতেছি। বড় কষ্ট হলো যে আমাদের মরণের চিন্তা একবারও আমাদের ভিতরে নেই। মরণের চিন্তা ওই বাদশা, আপনার বলকের বাদশা ইব্রাহিম আদম, যেমন তার ভিতরে ভয় ছিল না, মরণের চিন্তা ছিল না। ইব্রাহিম আদম উনি যখন বলকের বাদশা ছিল, তখন হাজার অন্যায় ছিল, মানুষের সুদ খাইতো, মানুষের কাছ থেকে টাকা আপনার করতো, তাদের কাছ থেকে প্রজাদেরকে কষ্ট দিত, প্রজাদের কাছ থেকে খুব চক্রবৃদ্ধি সুদ নিত, কষ্ট দিত। স্বামী আল্লাহ তাকে একটা সতী সাথী নারী দিয়েছিল। তখন মানুষের কাছে অনেকবার দোয়া চেয়েছিল, আমার স্বামীর জন্য দোয়া করেন, আমার স্বামী যেন ফিরে আসে। কিন্তু ইব্রাহিম আদম কখনো মরণের চিন্তা করে নাই, ফিরে আসে নাই। যখন তার ভিতরে তসবি টিপসে মনে মনে, যে একজন হুজুর তারে দিছে, একটা অজিফা দিছে, অজিফাটা হলো তুমি বেশি বেশি করে মৌতের চিন্তা করবা। মৌতের চিন্তা, ও কি করছে? মৌত 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 তসবিতে। আসলে তো মন থেকে মরার চিন্তা করে না। এখন আমার বাবারা, আমরা খালি মুখে মুখে বলতেছি মরণ 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 আসবে, মরণ আসবে, মরতে হবে। এই মরার চিন্তা যার ভিতর থাকে, সে সুদ ঘুষ ব্যভিচার অন্যায় জুলুম সে করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই মরণের মধ্যে নয়, কবর হল না 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর, ঠিক কিনা? 2 নাম্বার বিপদ হলো কবর। কবরের মধ্যে শুয়াইলে মুসলমান শুনে নাও, সর্বপ্রথম একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। নাম কি? জোরে বলেন, নাম কি? সবাই জানেন, আসে কে? মুনকার নেকির আসবে। মুনকার নেকির ফেরেশতার আগে আসবে নোমান ফেরেশতা। উনি আপনাকে ডাক দিয়ে উঠাইবে। উঠানোর পর মুসলমান শুনে নাও, এবার ডাক দিয়ে উঠায় বলবে, ভাই উঠো। উঠায় বলবে বান্দারে, উঠায় বলবে, বান্দা, রব্বুল আলামিন তোমার রূহটা দিয়েছিলেন,
আজরাইল আলাইহিস সালাম তোমার রূহটা বাইর করেছে। কিরামুন কাতিবিন দুজন ফেরেশতা নিয়োজিত ছিল। তোমার 80 বছর 50 বছরের জিন্দেগি এগুলো তুমি যা করেছো তোমার আমলগুলো লিপিবদ্ধ আছে। এগুলো নিয়ে আমি তোমার কবরে হাজির হয়ে গেছি। এই নাও দুটি কাগজ থাকবে, নোমান ফেরেশতার হাতে দুখানা পত্র থাকবে। এই কাগজটা নিয়ে উঠে বলবে বান্দা এই নাও, এবার হাতের মধ্যে দিয়ে পর। কবর হলো 2 নাম্বার বিপদ। বাবা শুনে নেন মুসলমান, এবার কাগজখানা বান্দার হাতে দিবে গো, দিয়া বলবে বান্দা এই নাও, তুমি এই নাও। কাগজটা হাতের মধ্যে নিয়ে দেখবে 40 বছর কত রাকাত নামাজ পড়েছি, কত মুসলমান, কত জায়গায় কোরআন তেলাওয়াত করেছি, কোথায় দান সদকা করেছি, কোথায় ভালো কর্ম করেছি। বান্দা দেখে বড় খুশি হয়ে যাবে। বান্দারে বল বান্দা তুমি লিখে দাও। কবরের ভিতরে যার যার আমল নামা তার লেখা লাগবে। কদিন বলা যাবে না আমি টিপসই দিব, আমি লেখাপড়া জানি না, কোনো টিপসই চলবে না। কবরের ভিতরে যার যার আমল নামা তার লিখে দেওয়া লাগবে। জোরে বলেন মারহাবা। কোনদিন বলা যাবে না আমি অশিক্ষিত, আমি সই জানি না, বলা যাবে না, বলা সম্ভব হবে না। নোমান ফেরেশতা ডাকতে বলবে বান্দা লিখে দাও। এবার বান্দা বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। বলে বান্দারে কলম হলো তোমার ডান হাতের শাহাদত আঙ্গুল মোবারক। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এই ডান হাতের শাহাদত আঙ্গুল মোবারক হবে কলম। এই কলম দিয়ে আপনার লেখা লাগবে রে বান্দা। পালাবি কোথায়, পালানোর কোনো পথ নাই। আমি আজকে আপনাদেরকে ওই মহেশখালীর বাবারা আপনাদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, ও যুবক আপনাদের অনুরোধ করে যাব, এই হাতের মধ্যে আর ঘুষের কারবার করিস না, সুদের কারবার করিস না। এই হাতটারে পবিত্র রাখ। এই মুসলমান শুনে নে, এই হাতের শাহাদত আঙ্গুল মোবারক হবে কলম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বান্দা বলবে আমি কলম পাইলাম, আমি কালি পাবো কই? কলম তো দিলা। বলে বান্দারে কালি হলো তোমার মুখের থুতু মুবারক। আমি আপনাদের অনুরোধ করে যাব ছোট ভাই হিসেবে, সেই মাগুরা থেকে একটা অনুরোধ করব, আজ থেকে আর মুখের মধ্যে বিড়ি দিবেন না, গাঁজা দিবেন না, পেন্সিল দিবেন না, মদ দিবেন না। এই মুখ দিয়ে কাউকে গালি দিবেন না, মুখ দিয়ে কাউরে কষ্ট দিবেন না, মুখ দিয়ে ঝগড়া করবেন না, মুখ দিয়ে কাউরে কষ্ট দিবেন না। যুবক ভাইরা আপনাদের করজোড়ে অনুরোধ করবে এই মুখটা পবিত্র রাখবা গো। এই মুখের থুতু মুবারক হবে কালি।